নমস্কার বন্ধুরা, শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে করব ভেজ কোরমা। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে কাজু কিশমিশ ভেজে তুলে নেব। তারপর নেব টুকরো করা কেটে রাখা পনিরগুলোকেও হালকা ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলেতেই দিয়ে দেব গাজর, বিন আর মাশরুম দিয়ে নাড়তে থাকবো, কারণ মাশরুম থেকে একটু জল ছাড়ে। সেই জলটা শুকিয়ে এলে ফুলকপি, কড়াইশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে সামান্য একটু নুন দিয়ে নেড়ে চাপা দিয়ে রেখে দেব। এরপরে টক দই, কাজু, চারমগজ আর সাদা তিল একসঙ্গে করে বেটে নেব। ফ্রাই প্যানে তেল আর ঘি সামান্য গরম করে নিয়ে ওতে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী ভেজে নেব। ভাজার একটু গন্ধ বেরোলে ওতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি। এইগুলো ভাজতে ভাজতেই এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতার ডাঁটিটা দিলে বেশি ভালো গন্ধটা আসবে। এগুলো ভাজতে ভাজতে এতে দিয়ে দেব এবার কাজু, চারমগজ, টক দই বাটাটা দিয়ে নাড়তে থাকবো। আর যে বাটিতে বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা। এবার ওতে দিয়ে দিলাম কসুরি মেথি আর বেটে রাখা টমেটোটা আগে দিইনি, কারণ টমেটো বেশি গলে গেলে ভালো লাগবে না। এইবার এতে এক এক করে দিয়ে দেব নুন, চিনি আর ধনে জিরে গুঁড়ো। আমি এখানে সাদা করব বলে কোনো লঙ্কা বা হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে লঙ্কা, হলুদ গুঁড়ো দিতে পারেন। এরপর ওতে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। সমস্ত সবজি দিয়ে নেড়ে তারপর ওতে মরিচ গুঁড়ো আর পনির আর ভেজে রাখা কাজু কিশমিশ সব দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু জল দিলাম, যতটা গ্রেভি রাখবো আমি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা জল দেবেন। এইবার চাপা দিয়ে ভালোভাবে সব জিনিসটা ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে ঢাকনা খুলে ওতে শাহি গরম মশলা, ফ্রেশ ক্রিম আর সামান্য গোলাপ জল দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভেজ কোরমা। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।